এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান মাহমুদ। জিসান, আমাদেরকে জানাবেন যে ঠিক এই অভিযানে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি গ্রেফতার হয়েছেন কিনা, গ্রেফতার হয়ে থাকলে তাদের সংখ্যাটা কত, আর এই অভিযানের ফলে আসলে যারা প্রবাসী আছেন তারা কোনো কারণে আতঙ্কগ্রস্ত কিনা। মিনহাজ, আপনি জানেন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অসংখ্য শ্রমিক কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসে। এদের অনেকেই কিন্তু আশানুরূপ কাজ না পেয়ে একটা সময় অবৈধ হয়ে যায়। অবৈধ বলতে তারা নিজ মালিকের কাজ ছেড়ে কিন্তু অন্যত্র কাজ করে, আর এটা কুয়েতের আইনে অবৈধ। তাদের কথা চিন্তা করে কিন্তু কুয়েত সরকার গত 17 মার্চ থেকে 17 জুন পর্যন্ত অর্থাৎ 3 মাসের সাধারণ ক্ষমার ঘোষণা করেছিল, যেটা পরবর্তীতে বাড়িয়ে কিন্তু 30 জুন পর্যন্ত করা হয়। এই সাধারণ ক্ষমায় কিন্তু যারা দেশে যায়নি তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে কুয়েত সরকার। পরবর্তীতে সাধারণ ক্ষমা যখনই শেষ হয়, অর্থাৎ 1 জুলাই থেকে কুয়েত সরকার কিন্তু পুরো কুয়েত জুড়ে অভিযান চালায়, যেটা প্রত্যেকটা এলাকায় তারা চিরুনি অভিযান চালানো হয়। এবং এই অভিযানে কিন্তু প্রথম দিন অর্থাৎ গত সোমবার 750 জনেরও অধিক প্রবাসী কিন্তু গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন দেশের অধিবাসী, তবে কোন দেশের কতজন সেটা কিন্তু কুয়েত সরকার উল্লেখ করে নাই। তবে একজন বাংলাদেশের কথা এখানে তারা উল্লেখ করেছে, যেটা এখানকার বিভিন্ন গণমাধ্যম প্রকাশ হয়েছে। সেই বাংলাদেশি দীর্ঘ 22 বছর যাবৎ কিন্তু এই কুয়েতে কিন্তু অবস্থান করছে অবৈধভাবে, যিনি 2002 সালে কুয়েতে এসেছিলেন। তবে এই অভিযানের কারণে বিভিন্ন আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু চেক করা হচ্ছে। আর এতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের নাগরিকরা। জিসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিসান মাহমুদ। তিনি জানাচ্ছিলেন সেখানে কুয়েত সরকারের অভিযান সম্পর্কে।